34 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ নিয়ে অসন্তোষ জানিয়ে সোমবার সচিবালয়ে অস্থিরতা তৈরি হয় সচিবালয় এলাকায়। উপসচিব পর্যায়ের কিছু বিক্ষুব্ধ কর্মকর্তা সেখানে হট্টগোল করেছেন। আমরা সেখানে সরাসরি যুক্ত হচ্ছি। শারমিনীরা, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা একটু জানতে চাই আপনার কাছে যে কালকে ঘটনার পর আজকে সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানানোর পাশাপাশি এই অসন্তোষ যারা জানিয়েছেন তাদের আসলে মূল বক্তব্য কি ছিল। আপনাকে কিছুক্ষণ আগে আপনি জানেন যে গতকাল ডিসি নিয়োগ হওয়ার পরে আজও সচিবালয় বেশ উত্তাল ছিল এবং আমরা সকাল থেকে যেহেতু জনপ্রশাসনে অপেক্ষা করছি, যারা বলছে যে যারা পদবঞ্চিত বা তারা এর আগে বঞ্চিত থাকার পরেও এবার আসলে কোনো সুযোগ পায়নি বা ডিসি হিসেবে নিয়োগ পায়নি, তারা সকালে একটি মিটিং করে। এখানে একজন যুগ্ম সচিব রয়েছেন তার দপ্তর, এবং কিছুক্ষণ আগে আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে একজন উপসচিব 25 ব্যাচে তিনি আসলে ব্রিফ করেছেন এবং তিনি যেটি বলছেন যে তাদের দাবি আসলে মেনে নেওয়া হবে। তারা বলছেন ছাত্র জনতার যে বিক্ষোভ হয়েছে বা এরপরে যে সংস্কারের নামে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সংস্কারের কথা বলা হলেও এইবার যে 59 জন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে সেখানে সংস্কারের বিষয়টি লক্ষ্য করা যায়নি, যার কারণে শুধুমাত্র 34 নয়, এর আগে যে 25 জন জেলা প্রশাসককেও নিয়োগ দেওয়া হয়েছিল সবগুলি তারা বাতিলের দাবি জানিয়েছে। পাশাপাশি আপনি জানেন যে গতকালকে যে 35 জন নিয়োগ দেওয়া হয়েছে এর মধ্যে একজন নিয়োগপ্রাপ্ত ডিসিও রয়েছেন, আমি যদি ভুল না শুনে থাকি তিনি সম্ভবত চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনিও বঞ্চিতদের সাথে আজ বৈঠকে ছিলেন, কারণ তারা সবাই চাইছেন সংস্কার এবং যারা এর আগে সুবিধাভোগী ছিলেন বলা হচ্ছে তারাও কেউ কেউ এবার ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন। সুতরাং পুরো বিষয়টা যাচাই বাছাই করে যারা বঞ্চিত তাদেরকে নিয়োগের ব্যাপারেই আজকের দাবি উত্থাপন করেছেন যারা উপসচিব পর্যায়ে রয়েছেন 24, 25 এবং 27 ব্যাচের কর্মকর্তারা। এর বাইরে জানাতে চাই, সকালে জনপ্রশাসন সচিবের সাথে কথা হয়েছে, তিনি তখন প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি বৈঠকে ছিলেন, তিনি হয়তো দুপুর নাগাদ আসবেন তেমনটা একাত্তরকে জানিয়েছেন। তার কাছ থেকে আসলে জানতে পারবো যে যেহেতু জনপ্রশাসন থেকে প্রজ্ঞাপনটি হয় বিষয়টি যাচাই বাছাই করে পুনরায় নিয়োগ দেওয়ার সুযোগ আসলে রয়েছে কিনা। এর বাইরে একটু জানাতে চাই যে আজ 12টা নাগাদ, এখন যদিও 12:10 মতো বাজে, 12টা নাগাদ ক্যাবিনেট ডিভিশনে যে 34 জন ডিসিকে গতকাল নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে একটি ব্রিফ করার কথা ছিল। আমরা সেটিও খোঁজ খবর রাখার চেষ্টা করব, কারণ আপনি জানেন যে যদিও জনপ্রশাসন থেকে প্রজ্ঞাপন হয় কিন্তু জেলা প্রশাসক বা মাঠ প্রশাসনের বিষয়টি দেখে থাকে আসলে ক্যাবিনেট ডিভিশন। সুতরাং ক্যাবিনেট সচিব এবং মন্ত্রী জনপ্রশাসন সচিব দুটোই আসলে গুরুত্বপূর্ণ। কোনো পরিবর্তন, কোনো দিক নির্দেশনা আসে কিনা কিংবা এগুলো বাতিল করা হয় কিনা সেই খোঁজ খবর আমরা রাখবো। তানিয়া, শারমিনীরা, তখন আমরা ফিরবো আবারও আপনার কাছে।